ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। মদনপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। এখানে সত্যি আমি আগে বেশ কয়েকবার এসেছি। পাশে মাননীয় ডাক্তার অমিতাভ বন্দ্যোপাধ্যায় মহাশয় রয়েছেন, নেপালবাবু প্রমুখ, যারা এই আশ্রমের পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাদের খুব আপনজন মনে হয়। তার কারণ হচ্ছে যে শুধু এই অনুষ্ঠান ছাড়াও সারা বছর তাদের সঙ্গে একটা আন্তরিক যোগাযোগ থাকে। আপনাদের এই আনন্দপূর্ণ অবস্থান আমাকেও আনন্দ দিচ্ছে, আর একটু আশঙ্কিত করছে যে যারা ছোট তারা তাদের কাজ করছে, কিন্তু তাতে বড়দের কাজ কতটা বিঘ্নিত হবে সেটাও ভাবছি। এইবারে আমরা ভাবছি যে ঠাকুর মা স্বামীজির ভাবনায় আমরা যখন সমবেত হচ্ছি তখন কি নেওয়ার আছে। এমনি ওই যে খাবার দাবারের যে অ্যাপগুলো হয় তাতে কতগুলোতে থাকে টেক অ্যাওয়ে, আবার কোথাও থাকে ডিনার, লাঞ্চ, যে কেউ নিয়ে কিছু চলে যাবে বাড়িতে পার্সেল, আবার কেউ বসে খাবে। তো আমি নিজে ওইসব অ্যাপ কমই ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে করি। তাতে বলতে হবে তো যে তুমি গিয়ে ওখানে লাঞ্চ খাবে নাকি ওখান থেকে কিছু নিয়ে চলে যাবে, নাকি ডিনার খাবে, তাহলে লাঞ্চ না ডিনার না টেক অ্যাওয়ে। এই ধরনের আপনাদের মতো সজ্জনদের উপস্থিতিতে যে অনুষ্ঠান মনে হচ্ছে দেখে একই সঙ্গে এটা লাঞ্চ ডিনারও বটে, টেক অ্যাওয়েও বটে। তার কারণ হলো যে ভোজে যেরকম হয় একসঙ্গে মিলে বসে একটা বস্তু আস্বাদনের একটা আনন্দ থাকে, তারপরে টেক অ্যাওয়ে বাড়িতেও নিয়ে যাওয়া। বাড়িতে কি আর নিয়ে যায় নাকি? লোকে যখন বসে খায় তখন বসেই খায়, আর যদি খুব বেশি হয়ে গেল পরিমাণ সে আলাদা কথা, কিন্তু তা নাহলে বাড়িতে নিয়ে যায় না। এই অনুষ্ঠানগুলো হচ্ছে যেখানে বসে খাওয়া, ধর্ম প্রসঙ্গ আস্বাদন করা এবং একই সঙ্গে টেক অ্যাওয়ে, যে বাড়িতেও নিয়ে যাওয়ার মতো কিছু থাকে। অনেক সময় হয় কি যে ভাবি যে বসে খাওয়ার যে ব্যাপারটা থাকে, বসে খেয়ে তারপরে আর সে বেশি কিছু নিয়ে যায় না, অল্প একটু যেটুকুনি আছে নিয়ে যায়। একটা বিদেশি গল্পের মধ্যে পড়েছিলাম যে ওরকম বসে কোনো রেস্টুরেন্টে স্বামী স্ত্রী খাচ্ছেন আর তাদের সঙ্গে তাদের শিশু কন্যা। এবার যেভাবেই হোক অর্ডার দেওয়া হয়ে গেছে অনেকটা পরিমাণে, তাহলে অতটা তো আর খাওয়া যাবে না, সুতরাং বাড়িতে নিয়ে যেতে হবে, যে একটু পার্সেল করে দেবেন। সেটাতে একটু লজ্জাও লাগছে যে বাড়িতে নিয়ে যাব। তখন ওদেরই মধ্যে একজন স্ত্রী আর কি, মাটি বলেছেন যে বাড়ির জন্য একটু দিয়ে দিন না, কুকুর খাবে। তখন বাচ্চাটি হাততালি দিয়ে বলে উঠেছে, কী মজা কী মজা, আজকে আমাদের কুকুর কেনা হবে। তো এই টেক অ্যাওয়ে নিয়ে অনেক রকমের গল্প আছে আর কি। কিন্তু ঘটনা হলো যে এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দকে নিয়ে আমরা যখন সমবেত হচ্ছি তখন এখানে বসে যে আনন্দটা পাচ্ছি, যে আস্বাদন করছি, সেটার যে পরিমাণ এক এক সময় টেক অ্যাওয়ের পরিমাণ তার থেকে বেশি হয়। তার কারণ একটা গানের অনুষ্ঠান যদি শুনি, একটা বক্তৃতা যদি শুনি, তাহলে তখন শুনলাম, ভালো লাগলো হয়তো, আবার যেতে যেতেও ভাবলাম, বাড়িতে গিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করলাম যে গানটা শুনে প্রাণ ভরে গেছে, কি বক্তৃতার মধ্যে এই জায়গাটা ভালো লেগেছে। তখন বাড়িতেও সেই আস্বাদনের পর্বটা চলতে থাকে। খাবার দাবার যেমন লোকে নিয়ে যায় যে বাড়িতে অন্যদের সঙ্গে ভাগ করে খাবো, এটাও সেরকম। শুধু এখানে অদ্ভুত ব্যাপার যে যা কিনা এখানে বসে খাওয়া হলো তার থেকে ওখানে পরিমাণটা আরও বেশি হয়ে যায় যখন নিজের লোকের সঙ্গে আলোচনা চলে, নিজের লোকের সঙ্গে মত বিনিময় চলে। কেউ হয়তো রেকর্ড করে রেখেছেন, বা এখন যেরকম ভিডিও রেকর্ডিং হচ্ছে, পরবর্তীকালে আপনারা সেটা ইউটিউবে পাবেন। তখন দেখা যায় যে হ্যাঁ, অনুষ্ঠান স্থলে একটা আনন্দ হয়েছে, আবার বাড়িতেও দিব্যি শুয়ে বসে যখন সেই সব গান, বক্তৃতা, পুজো অনুষ্ঠান দেখছি তখনও খুব ভালো লাগছে। এটা হলো এক।
আরেকটা হচ্ছে, যখন আমরা কোনো জায়গায় খাই, সে আপনাদের কল্যাণীতেই হোক, কলকাতার অন্য কোনো জায়গাতেই হোক, রেস্টুরেন্টের খাওয়া আপনারা লক্ষ্য করে দেখেছেন যে যে খাচ্ছে, যে বা যারা খাচ্ছে তারাই মনোযোগ দিয়ে খাচ্ছে, অন্য টেবিলের দিকে আর তাকাচ্ছে না। বড়জোর অন্য টেবিলে কিছু যদি নিয়ে আসে, একটু আট চোখে দেখে নিল যে আমার থেকে ভালো কিছু ওখানে পড়ছে টড়ছে না, কি ব্যাপারটা কি, বা যদি সেরকম কিছু হয় আমিও একটুখানি চেয়ে নেবো, দামটা আগে দেখে টেকে নেবো, নিয়ে চেয়ে নেবো। কিন্তু তা না হলে যখন খাওয়া দাওয়া হচ্ছে তার যদি ভিডিও পাওয়া যায়, তাহলে দেখা যাবে যে যে যার নিজের টেবিলেই রয়েছে এবং সে খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। এইটা, এই যে আপনারা আজকে সমবেত হয়েছেন, আর এই পরিবেশটাও আমার খুব ভালো লাগে, যে একটা মোটামুটি খোলামেলা পরিবেশ, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, মাঝে মাঝেই তার আওয়াজ টাওয়াজ আসে। এই জায়গাটি, এই পুরো পরিবেশটা অন্যান্য বছর যা দেখেছি খুব সংযত থাকে, ভদ্র থাকে এবং প্রাণবন্ত থাকে। তো এইখানে দেখবেন যে ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ নিয়ে যে আলোচনা চলছে, সেটাকে যদি একটা আস্বাদন ভাবি, সেটাকে যদি একটা খাওয়া দাওয়া ভাবি, আপনারা হয়তো কেউই আমার সঙ্গে অমত করবেন না যদি ভাবি যে এখানে আমরা খাচ্ছি মানে অন্য কারুর দিকে তাকাচ্ছি না, তা নয়। এখানে যে ভদ্র নারী পুরুষ যারা উপস্থিত হয়েছেন, ভক্তরা, অনুরাগীরা, পুরোটা মিলে একটা সার্বিক অংশগ্রহণ আছে, যে অন্য মানুষকে আমার মনে হচ্ছে না যে ওই টেবিলের লোক, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই তা মনে হচ্ছে না। আমরা যখন ঠাকুর মা স্বামীজির এই মহাভোজে উপস্থিত হই, তখন পারস্পরিক একটা কোথাও আত্মীয়তার ব্যাপার থাকে, যে আমিও সৎ প্রসঙ্গের মধ্যে থেকে আনন্দ পাচ্ছি, ও পাচ্ছে, সেও পাচ্ছে। কত সময় হয় যে এখানে এসে কারোর পরিচয় হয়ে যায়, যে ও আপনার বাড়িটা কোনখানে, আপনার সঙ্গে রামকৃষ্ণ মিশনের যোগাযোগ আছে, আপনি অনেক দিন ধরে এইসব ভাবনার মধ্যে আছেন বুঝি, এখানে এসে পরিচয় হয়ে গেল। তাই আবারও ভাবছি যে এই যে শোনাটোনা মানে চোখ দিয়ে কান দিয়ে, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, আসলে অন্তর থেকে গ্রহণ করছি, আস্বাদন করছি। এই আস্বাদন করাটা ঠিক রেস্টুরেন্টের খাওয়ার মতো নয়, এই আস্বাদনটা হচ্ছে সকলে মিলে হচ্ছে। কেউ হয়তো ভোগের যে রান্না সেটা করছেন, কুটনো কুটছেন, আবার কেউ মঞ্চ সাজাচ্ছেন, কেউ সাউন্ড করছেন, কেউ মঞ্চের উপর থেকে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু ভেবে দেখুন, যদি ঠিক ভাবা যায়, সবাই মিলে একটা অংশগ্রহণ। যিনি সাউন্ড করছেন তিনি যদি ওই জায়গাটা বন্ধ করে দেন, তাহলে আমাকে বিরাট জোর চেঁচাতে হবে এবং অনুষ্ঠানটা কীরকম ঠিক হবে না। আবার দর্শক বলে যাদেরকে ভাবছি, তারা দর্শক নন, তারা অংশগ্রহণকারী। তারা যদি কোনো কারণে উঠে চলে যান, এই যে একজনকে চলে যেতে হলো, আমার খুব কষ্ট লাগছে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাদের জন্যে আমারও মনোযোগটা বিক্ষিপ্ত হচ্ছিল, আপনাদেরও হচ্ছিল, সেই জন্য আমি অনুরোধ করলাম। কিন্তু আশা করি তারাও দূর থেকে এই অনুষ্ঠানের মধ্যে থাকবেন। কিন্তু এই যে যারা রয়েছেন, তারা শুধু দর্শক নন, যিনি সঞ্চালনা করছেন, যারা অনুষ্ঠানের মধ্যে রয়েছেন, দেখছেন, এই সবাই মিলে ভাববেন, যদি হঠাৎ আপনাদের কাজ পড়ে যায় এবং অর্ধেক মানুষ উঠে যান, তাহলে অনুষ্ঠানটা মার খেয়ে যাবে। একজন বক্তা যদি খুব ভালো বক্তাও হয়, লোকে বলবে কীরকম হয়ে গেল, মাঝখানে সব কী কাজ পড়েছিল, উঠে টুটে চলে গেল। সুতরাং সকলে মিলে একটা অংশগ্রহণ, এইটা এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবধারার বিশেষত্ব, যে সকলকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করি। সকলকে মানে কারা? আমরা বলছিলাম যে ভদ্র মানুষজন, আর কিছু, আর হ্যাঁ হতে পারে যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যাদের যোগাযোগ আছে, কিন্তু সেইখানেই সীমাবদ্ধ নয়। রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ আছে বললেই অনেক সময় মনে হবে যে আপনি তাহলে দীক্ষিত মানুষজনের কথা বলছেন। হ্যাঁ, যাদের দীক্ষা হয়েছে তারা, যাদের দীক্ষা হয়নি সেই মানুষজনও এর অঙ্গীভূত, যে সৎ ভালো প্রসঙ্গ হচ্ছে। তো যখন রামকৃষ্ণদেব তার ঘরে মা সারদা এলেন, মা সারদার সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় 19.5 বছর। তো একেবারে বালিকা রূপে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে তার আগমন। তো সেই বাচ্চা মেয়েকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানের কথা। এখন বাচ্চা মেয়ে, তার পড়াশোনা কিছু নেই, পরবর্তীকালেও মা সারদার পক্ষে পড়াশোনা করা সম্ভব হয়নি সেকালের সমাজের কারণে। ওই যে বাচ্চা মেয়ে, তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন ঈশ্বরীয় প্রসঙ্গ, এবং সেখানে বলছেন চাঁদা মামা যেমন সকলের মামা, তেমনি ঈশ্বর সকলের আপনার জন। বালিকা সারদা মুগ্ধ শ্রদ্ধার সঙ্গে তার স্বামী বললে ভুল হবে, তার স্বামী দেবতার কথা শুনছেন,
যে যিনি লৌকিক অর্থে স্বামীও বটে, আবার যিনি এই মর্তলোকে আবির্ভূত দেবতাও বটে। তার কথা শুনছেন, কিন্তু তিনি ভীষণ শক্ত করে কিছুটা ইংরেজি কিছুটা সংস্কৃত মিলিয়ে বলছেন না। তিনি একেবারে গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির গন্ধ লাগা মায়ের কথা, ভগবানের কথা বলছেন, যে চাঁদা মামা যেমন সকলের মামা, তেমনি ঈশ্বর সকলের আপনার জন। এইসব কথা যখন হচ্ছে, কোন মুখে বলবো যে তোমার যদি রামকৃষ্ণ মিশনের দীক্ষা হয়ে থাকে তবেই তুমি এই কথাগুলো শুনবে? তা কেন? যার রামকৃষ্ণ মিশনের দীক্ষা হয়নি সেও শুনবে, যে মানুষটা হিন্দু ধর্মের নন তিনিও শুনবেন। যদি অন্য ধর্মের থাকেন তিনি হয়তো ঈশ্বর কথাটা বলেন না, কিন্তু তারা সৃষ্টিকর্তা বলেন। এ তো চমৎকার, আমাদের সঙ্গে তো কোনো অসুবিধা নেই একসঙ্গে যে সৃষ্টিকর্তা, বেশ ভালো তো, অ্যাপিলিং। এই যে চাঁদা মামা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নববিবাহিত স্ত্রীকে বললেন, বালিকা আমাদের জননী শারদামণিকে বললেন, এই চাঁদা মামা কি ঠিক হিন্দু ধর্মের নাকি না অন্য ধর্মের? তিনি যেমন বিমল আনন্দে সকলের অন্তঃকরণকে জ্যোৎস্নায় প্লাবিত করে দিচ্ছেন, ঠিক সেই রকমভাবেই তুমি ঈশ্বর বলো, তুমি সৃষ্টিকর্তা বলো, তুমি গড বলো, তুমি আর একটু শক্ত ইংরেজিতে ক্রিয়েটর বলো, ও শব্দ শব্দের মতো, কিন্তু যিনি আছেন তিনি তোমার আমার অন্তরকে আলোকিত করে দেন, তোমার আমার অন্তরকে আনন্দে ভাসিয়ে দেন। এই কথাটার মধ্যে আমি কেন বিভেদ রাখবো যে এটা ছেলেদের জন্যে, না এটা মেয়েদের জন্যে, না হিন্দুর জন্য, না মুসলমানের জন্য, না খ্রিস্টানের জন্য? এই যে জায়গা, ওই যে বলছিলাম ট্রেনের আওয়াজও একটা সুন্দর আবহ সৃষ্টি করে পুরো ব্যাপারটার মধ্যে, এবং এর মধ্যে একটা গতিশীলতা আছে। আমার যতবারই আসি ততবারই মনে হয়। ট্রেন তার নিজের মতো করে এই কথার সমর্থন জানাচ্ছে কিনা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে এর মধ্যে একটা গতিশীলতা আছে। ভেবে দেখুন, ও ট্রেন কোত্থেকে এসছে জানি না, কিন্তু মদনপুরের ওপর দিয়ে যাচ্ছে। তেমনি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গঙ্গার পাশে বসে, মা শারদা দক্ষিণেশ্বরে কলকাতায় বাগবাজারে উদ্বোধনে, স্বামী বিবেকানন্দ আমেরিকায় যেসব কথা বলেছেন সেগুলো যখন আমরা শুনছি, তখন ওই ট্রেনের মতনই যেন কোথাকার বার্তা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এবং তখন আমরা বুঝতে পারছি দক্ষিণেশ্বর কি বাগবাজার কি আমেরিকা সত্য, কিন্তু আরও বড় সত্য হচ্ছে যে ওই দেবলোকের বার্তা আমাদের কাছে আসছে এই মুহূর্তে মদনপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবক সংঘেও বটে। এইরকম একটা গতিমান, জীবন্ত, প্রাণবন্ত আনন্দ ধারার মধ্যে আমরা অভিস্নাত হচ্ছি। কাদেরকে কেন্দ্র করে? তাদেরকে কেন্দ্র করে। এই যে আমরা বসে আছি, যাদের সামনে পেছনের দিকে তাদের ছবি রয়েছে, সারা দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, গতকাল হয়েছে, আজকে হয়েছে। তাঁরা মানুষের মধ্যে এই জায়গাটিকে খুব করে চিনিয়ে দিয়েছেন যে তোমার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটার সন্ধান পেলে তোমার আর বাইরের জিনিসের জন্যে আক্ষেপ থাকবে না, বাইরের জিনিসের জন্য ব্যস্ততা উদ্বেগ থাকবে না, বাইরের বস্তু অপ্রাপ্তির বেদনা থাকবে না, ভেতরে তোমার সেই একটা দিব্য জগৎ আছে। এসবগুলো কে বলছেন? বলছেন শ্রীরামকৃষ্ণ। তাকে কেমন দেখতে? তিনি একটা সাধারণ কাপড় পরে থাকেন, কোনো পোশাক আশাকের পারিপাট্য নেই, বাহুল্য নেই। তার বয়স কত? যখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন তখন তার বয়স ধরা যাক ওই 46, 45 থেকে 50। তিনি তো 50 বছর অবধি এই জগতে ছিলেন, মর্ত জগতে। 45 থেকে 50 যখন, তখন তিনি সাধারণত ভক্তদের সঙ্গে কথা বলেছেন এবং সেই সব কথা বইপত্রে লেখা আছে। এইখান থেকে যেমন আমরা রিওয়াইন্ড করতে পারি, বা মোবাইলে যদি একটা ভিডিও দেখি তার ওই বারটাকে ধরে একদম প্রথমের দিকে টেনে দিতে পারি, যে দেখি প্রথমে কি হয়েছিল। এখানেও যদি ওই বারটাকে ধরে, ওই স্লাইডারটাকে ধরে যদি প্রথমের দিকে চলে আসি, যে আচ্ছা ইনি বলছেন 45 বছর বয়স, দক্ষিণেশ্বর, কাপড় মানে ধুতি পরে বসে আছেন। আচ্ছা প্রথম দিকটা দেখি। প্রথম দিকে দেখা যাবে যে না, সে তো একদম বাচ্চা ছেলে, স্বাভাবিক তাই হওয়ার কথা, কামার পুকুরের বাচ্চা ছেলে। যদিও তখন হাফ প্যান্ট টাফ প্যান্ট পরতো না, সে হয়তো কাপড় টাপড়ে ধুতি টুতি পরেছে, করে বন্ধুদের সঙ্গে সে একেবারে লাভ ঝাঁপ মারছে, কখনো আম বাগানে উঠে যাচ্ছে, কখনো পুকুরে ঝাঁপ মারছে। পুকুরের নামটাও ইন্টারেস্টিং, পুকুরের নামটা হচ্ছে হালদার পুকুর।
যারা কামারপুকুরে গেছেন তারা জানেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট বয়সে যখন তার নাম গদাই, তখন যে পুকুরটাতে একেবারে ঝাঁপিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে খুব করে মজা করে সব সাঁতার কাটতেন, সেটার নাম হালদার পুকুর। আর যারা জানেন তারা বলেন যে আচ্ছা কোথায় আছে কোথায় আছে, বলে কি আপনি দেখেননি, ওই তো আশ্রমের উল্টো দিকটাতেই। তা ওখানটাতে গেলেই দেখা যায় যে বেশ টলটলে বড় একটা পুকুর, হালদার পুকুর। তো সেই হালদার পুকুরকে তিনি দেখেছেন, আম বাগান দেখেছেন, গান গেয়েছেন, যাত্রাপালা ভালো পারতেন বলবো নাকি পারতও বলবো, পারতই বলি, বাচ্চা ছেলে তো। তো সে সেরকমভাবে সব করেছে এবং গ্রামের মেয়ে বউরা তাকে খুব ভালোবাসত, যে গদাইয়ের গানের গলা খুব ভালো, গদাই সব অনেক পাঠ বলতে পারে। তার মা চন্দ্রমণির কাছে গিয়ে বলতে যে তোমার কি কাজ আছে আমরা করে দিচ্ছি, তুমি একটু গদাইকে বলো একটুখানি গান টান গেয়ে শোনাক। এইরকমই তাদের আদরের ছেলে গদাই। তো সে কিন্তু ওই যে পুকুর দেখেছে, আর পুকুর মানেই তার অনেক ঘাট টাট থাকে। কে জানতো যে এই ছেলে পুকুর দেখছে, শুধু হালদার পুকুর বলে নয়, গ্রাম তো প্রচুর পুকুর ছিল। তো পুকুর দেখছে, ঘাট দেখছে, সেইটা নিয়ে এমন একটা কথা বলবে যেটা কি না কলকাতা শহরের কলেজ ইউনিভার্সিটির পাশ করা মানুষজন তারা হাঁ করে শুনবেন, সেই নিয়ে কত চর্চা হবে, তিনি চলে যাওয়ার পর সেই নিয়ে বই লেখা হবে, বক্তৃতা। ব্যাপারটা কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আবার যদি স্লাইডারকে টেনে দক্ষিণেশ্বরে নিয়ে চলে আসি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে জানো একটা পুকুরের 4টে ঘাট, আর সেই 4টে ঘাটে 4জন লোক দাঁড়িয়ে, একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, আরেকজন ধরো বিজ্ঞানী। তা উনি বলছেন যে কি মজার ব্যাপার হবে চিন্তা করো, যদি নিজেদের মধ্যে ঝগড়া করে, কেউ বলে এটা জল, আরেকজন যদি বলে না না এ জল না এ পানি, আরেকজন যদি বলে না পানি নয় দিস ইজ ওয়াটার, আবার একজন কেমিস্ট্রির লোক আছেন তিনি বলেন না না এ হচ্ছে অ্যাকোয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জল নয় পানি কি পানি নয় ওয়াটার বললে যেরকম হাসির কথা হবে, তেমনি কেউ যদি বলে ভগবান নয় আল্লাহ, আল্লাহ নয় গড, এইসব যদি করে তাহলে হাসির কথা হবে। আসলে সেই একই এক একটা ঘাটে দাঁড়িয়ে এক একজন এক এক রকম বলছেন। কি চমৎকার! পুকুর দেখতে ভাল লাগে, যদি পরিষ্কার জল হয় চান করতে ভাল লাগে। লোকে বলে যে এই চান করলি মাথা ডুবালি না, মাথা ডুবিয়ে চান কর, অবগাহন স্নান কর, তবে না আনন্দ আছে। তো পুকুরের জলের আমি অন্তত কেমিক্যাল অ্যানালিসিস করিনি যে হালদার পুকুরের জল কেমন, কিন্তু এইটুকুনি জানি যে শ্রীরামকৃষ্ণ যে অমৃত কথা বিতরণ করছেন তার মধ্যে অবগাহন স্নান করা যায় এবং তার আনন্দ আছে। সেই আনন্দটা শুধু যে নিজের মনের মনে হচ্ছে তাই নয়, এই আনন্দটা এখান থেকেও আসছে যে এই বয়স অবধি যাদেরকে একটু অ্যাভয়েড করে চলতাম, যাদেরকে ভাবতাম যে আমার থেকে আলাদা, যাদেরকে ভাবতাম এই অন্য ধর্মের লোকে আমাদের সঙ্গে কিছু মেলে নাকি, এখন এই বয়সে ঠাকুর মা স্বামীজির কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে না, এদের সঙ্গেও আমার একত্ব আছে। এখন লোকে যদি বলে যে আপনি এরকমভাবে বলে দিলেন, তাহলে ওই ধর্মের মধ্যে কেউ খারাপ নেই, বদমাইশ নেই, উত্তর হচ্ছে আছে, আবার আমাদের ধর্মের মধ্যেও আছে। সুতরাং সব ধর্মেই ভালো মন্দ আছে, কিন্তু প্লিজ কোনো একটা ধর্ম মানে একেবারে খারাপ এই রকম বলো না। সেই ধর্মেও প্রচুর ভালো মানুষ হয়েছেন। সেই ধর্ম, যে ধর্ম সম্পর্কে অনেক সময় লোকে বলে যে ওই ধর্ম কেমন, সেই ধর্মের মধ্যে থেকে ক্লাসিক্যাল মিউজিকে, শাস্ত্রীয় সঙ্গীতে এমন চমৎকার অবদান আছে যে ভারতবর্ষের সঙ্গীত সাধনা একেবারে খোঁড়া হয়ে যাবে যদি তাদের কথা বাদ দিই। সুতরাং হিন্দু ধর্মের সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মকে মিলিয়ে কি অপূর্ব একটা অবস্থান আছে। এবার যদি বলো যে মানুষে মানুষে ভেদ, সে তো আমরা এখানে যারা রয়েছি আমাদের মধ্যেও তো ভেদ আছে। বা আমাদেরকে যদি একটা জায়গায় থাকতে বলে, কাল বাদে পরশু দেখবো কারোর সঙ্গে হয়তো একটু ঝগড়াঝাঁটি হলেও হতে পারে, ভগবান না করুন। সেরকম একটা সমাজের মধ্যে যখন থাকছে বিভিন্ন ধর্মের মানুষ, তখন তাদের মধ্যে একটু সংঘাত হবে, কিন্তু জানবে শ্রীরামকৃষ্ণের শিক্ষা যে যাকে ডাকা হচ্ছে তিনি একই। আর তুমি কি ওরকম ছেলে মানুষের মতো বুদ্ধি করবে যে না জল নয় পানি বা পানি নয় ওয়াটার। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে মানুষে মানুষে একটা একত্ব নিয়ে আসা, যে সকলের মধ্যেই সেই একই সত্তা রয়েছে, এইটি নিয়ে আসার একটা অদ্ভুত সুন্দর আহ্বান রয়েছে। যেখান থেকে আবার মা শারদার কথায় ফেরত যাচ্ছি। মা শারদার কথায় ফেরত যাচ্ছি এই জন্যে যে ওই আকাশের চাঁদ কলকাতা শহরে, আপনাদের এখানেও নিশ্চয়ই আছে, যে প্রমোটার বাড়ি করছেন,
অনেক উঁচু উঁচু বাড়ি হচ্ছে। এখন ধরুন 20 তলা 30 তলা বাড়ি কোনো দুর্লভ কিছু নয়। ধরলাম কলকাতা শহরে একটা রাজপথের ধারে 30 তলা বাড়ি আছে। এবার সেই 30 তলা বাড়িতে আমার যদি কোনো আত্মীয় থাকেন বা আমার কোনো ফ্ল্যাট থাকে, চলো সেই 30 তলা বাড়িতে গেলাম, গিয়ে সেই 30 তলার মধ্যে থেকে বা সেখানকার ছাদের থেকে যখন চাঁদকে দেখছি, চমৎকার দেখতে লাগছে। এটা যেমন সত্য, তেমনি ওই বাড়ির নিচে সাধারণত দেখবেন হঠাৎ হঠাৎ যেখানে কিনা ওই রকম প্রমোটার বাড়ি করেন, তখন নিচের দিকে ঝুপড়ি টুপড়ি প্রচুর দেখতে পাওয়া যায়, যে গরিব মানুষ রয়েছেন, কোনো রকমে তাদের দিন চলে। ওই ঝুপড়ির মধ্যে যে মানুষ রয়েছেন, তিনি যখন চাঁদ দেখছেন তখন কি কিছু কম সুন্দর দেখছেন? বরং এমন হতে পারে যে 30 তলায় যে মানুষটি আছেন, ভগবান না করুন, তার মনের মধ্যে অনেক দুঃখ, অনেক অস্থিরতা, সুতরাং তিনি যে চাঁদকে পাচ্ছেন সেটা মনের কারণে একটু খণ্ডিত চাঁদ। আর এই ঝুপড়ির মধ্যে যে স্বামী স্ত্রী, যে ঠিক জানে না যে কাল বাদে পরশু খাওয়া দাওয়া কীরকমভাবে চলবে, কিন্তু মনের মধ্যে দারুণ আনন্দ আছে, সে হয়তো চাঁদের জ্যোৎস্নাকে আরও বেশি করে তার নিজের মনের মধ্যে গ্রহণ করতে পারছে এবং আনন্দ করতে পারছে। যেখান থেকে শ্রীরামকৃষ্ণের কথা যে চাঁদা মামা সকলের মামা, এইবার চাঁদা মামার যে আলো, সেই আলোকে আমরা কতটা নিজের মনের মধ্যে নিয়ে আনন্দ করতে পারবো? উত্তর হচ্ছে নিজের মনটাকে যখন আমরা আরও তৈরি করতে পারবো। তৈরি করতে পারলে সেই মনের মধ্যে ওই নিয়ে খুব আনন্দ হবে। নিজের মনটাকে তৈরি করাটা কীরকম? তাহলে কি এই বক্তা এবার কিছু ধর্মীয় উপদেশ দেবেন যে তোমাকে সৎ হতে হবে, তোমাকে মিথ্যে কথা বলা পরিত্যাগ করতে হবে, তোমার ছোট কামনা বাসনাগুলোকে সেখান থেকে সরে এসে অনাসক্ত হতে হবে? সেভাবে বলা যেত, কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হচ্ছে শ্রীরামকৃষ্ণের পথ অবলম্বন করা, যিনি বলছেন কি সুন্দর করে, এই যে এখন ভোট আসছে, ধরুন ভোট আসার আগেই ট্রেন এসে গেছে, তো ভোট যখন আসছে তখন কি হচ্ছে যে লোকে বলছে যে অমুক তারিখে ভোটের দিন ঘোষণা হবে ইত্যাদি। তো এই যে ভোট যখন আসছে তখন সব বড় বড় মাপের মানুষজন বিভিন্ন দলের, তাদের দেখা যায় যে কার্যালয়ে থাকে, এখানে একটা কার্যালয় আছে, ওখানে একটা কার্যালয় আছে, কোনো কার্যালয়ের সঙ্গে আবার বৈঠকখানাও হয়তো আছে, যে তিনি সেইখানটাতে এসে বসে বসে মানুষের কথা শোনেন, কখনো একটু রিল্যাক্স করেন। ঠিক আছে, চলো, রাজনীতির মধ্যে খারাপ দিকও আছে, সব কিছুর মধ্যেই খারাপ ভালো আছে, তো খারাপ দিকগুলো বাদ দিলাম, যে তিনি এসে একটু রিল্যাক্স করেন, মানুষজনের কথাবার্তা শোনেন, বিভিন্ন বৈঠকখানা আছে। এইবার কোনো জন যদি একজন রাজনৈতিক নেতার কথা ভাবা যায়, এবার কোনো একটা পাড়ার লোক হয়তো দেখলো যে আরে আমাদের এইখানে যে কার্যালয়টা আছে ওটা বেশ ঝাঁটটাট পড়ছে কদিন ধরে দেখছি। এবারে আবার কাট টু শ্রীরামকৃষ্ণ ঠাকুর। শ্রীরামকৃষ্ণ বলছেন বাবু, তার সময় তো এইসব রাজনৈতিক ব্যাপার স্যাপার ছিল না ভাগ্যিস, তো তখন তিনি বলছেন বাবু এবং তার বৈঠকখানা, বলছেন যে বাবুর অনেকগুলো বৈঠকখানা আছে। এইবারে কোনো একটা বৈঠকখানায় যদি দেখা যায় যে বেশ আগাছা টাগাছা পরিষ্কার করা হয়েছে, ঝাঁটঝট দেওয়া হচ্ছে, আবার পরিষ্কার হওয়ার পর বাবুর পছন্দের যে জিনিসগুলো, শতরঞ্চ, গুড়গুড়ি, মানে বাবু কি খেলবেন, বাবু স্মোক করেন একটু, সেইগুলোও সব আসতে আরম্ভ করেছে। তখন লোকেরা বলে যে তাহলে এইখানে বাবুর আসতে আর দেরি নাই। কি চমৎকার গ্রাম্য ভাষায় বলা, অদ্ভুত একটি চিত্র, যে এইসব পরিষ্কার হচ্ছে, ওর পছন্দের জিনিসগুলো সব এসছে, তার মানে উনি এখানে আসবেন, ওনার আসতে আর দেরি নেই। সেই রকম কোনো ভক্তের মধ্যে যদি দেখো যে দয়া আসছে, ভগবানের প্রতি ভালোবাসা আসছে, অন্য মানুষের প্রতি ভালোবাসা আসছে, সত্যের প্রতি অনুরাগ আসছে, তাহলে বুঝতে হবে যে ওইখানে ঝাঁটঝোট পড়ছে এবং বাবু অর্থাৎ ভগবানের আসার সময় হয়েছে। কারণ ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। কি সুন্দর শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন, এবং বইতে লেখা আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে লেখা আছে যে সকলের আনন্দ, উইদিন ব্র্যাকেটস লেখা আছে বন্ধনীর মধ্যে, যে সকলের আনন্দ। কি চমৎকার কথা, যে যখন এই রকম হয় তখন বুঝতে হবে বাবুর আসতে দেরি নেই, তার মানে ভগবানের আসতে দেরি নেই। বক্তব্য হচ্ছে একটা ছেলে হোক একটা মেয়ে হোক, সে ধর্মের কথা গুছিয়ে বলতে পারুক না পারুক, ধর্ম সঙ্গীত গাইতে পারুক না পারুক, যদি তুমি দেখো যে তার চরিত্রটা বদলে বদলে যাচ্ছে, সে আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে, তার জীবনে ওই নানান রকমের রূপ রস গন্ধের যে হালকা আকর্ষণ, সেগুলো কমে গিয়ে
একটা স্থিত ম্যাচিওরিটি আসছে, তার মধ্যে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, সে আর অন্যদের সঙ্গে কথায় কথায় রাগ করছে না, কেমন যেন একটা 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 পরিপক্ক ম্যাচিওর্ড ব্যক্তিত্বে পরিণত হচ্ছে, তাহলে জানবে যে তার ভেতরে ঈশ্বরীয় ভাব আসার যে লগ্ন, সেটির সূচনা হয়েছে, ঈশ্বর তার মধ্যে এলেন বলে। অন্যভাবে ভাবতে গেলে তুমি যতই তীর্থস্থানে যাও, তুমি যতই মন্ত্রতন্ত্র পড়ো, তুমি যতই জপ ধ্যান করো, সেগুলো করা তো বাঞ্ছনীয়, কিন্তু সেগুলো যে ঠিক ঠিক হচ্ছে তার প্রমাণ হলো যে তোমার চরিত্রটা বদলে যাবে, মুখমণ্ডল বদলাবে না, অ্যাপিয়ারেন্স বদলাবে না, সেলফিতে তোমাকে অন্য রকমের দেখতে হবে না, যেমন ছিলে তুমি তেমনই থাকবে, বাট ইউ উইল নো মোর বি আ সেলফিশ ম্যান অর উম্যান। তুমি তোমার ব্যাপারগুলো বদলে বদলে যাবে, তুমি শুধু নিজেকে নিয়ে আর বেশি ভাববে না, অন্যের জন্য ভাবনা চিন্তা হবে, তোমার মনটা, তোমার হৃদয়টা যখন বিস্তৃত হবে, তার মানে বুঝতে হবে তোমার জপ ধ্যান করা সার্থক, তোমার অনুষ্ঠানে যাওয়া সার্থক, তোমার ঈশ্বর অনুরাগ সার্থক, তোমার তীর্থে যাওয়া সার্থক। এই সব কথা শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ অপূর্বভাবে আমাদের নিয়ে আসছেন, আমাদের কাছে হাসতে হাসতে নিয়ে আসছেন। আচ্ছা, তারা হেসেছেন মানে কখনো রাগটাগ করেননি নাকি? হ্যাঁ, সেও করেছেন, কিন্তু সেগুলো খুব সুইট। স্বামী বিবেকানন্দ যখন দক্ষিণ ভারতে রয়েছেন, তখন একটা জায়গায় গেছেন, গিয়ে দেখছেন যে সেখানকার লোকজন, সেখানে বড় মন্দির আছে, লোকজন খুব ভালো, আবার তাদের কপালে তিলক কাটা আছে। আপনারা জানেন হয়তো যে শৈব এবং বৈষ্ণব দু ধরনের প্যাটার্নে তিলক কাটেন। ওপর থেকে নিচে ভার্টিক্যালি তিলক কাটেন যারা বৈষ্ণব মানুষ, আর বাঁদিকে ডান দিকে হরিজন্টালি তিলক কাটেন যারা শৈব। স্বামী বিবেকানন্দ গিয়ে দেখলেন ওখানকার মানুষের কপালে খুব তিলক কাটা আছে, অর্থাৎ এরা ধার্মিক লোক বলে মনে হচ্ছে, কিন্তু সামাজিক অনেক অনাচার রয়েছে। অনাচার রয়েছে। একজন যদি একটু সতর্কভাবে রাস্তায় চলেন, লোকজনের সঙ্গে কথা বলেন, তাহলেই বুঝতে পারবেন যে ধর্মের নামে অনেক রকমের সীমাবদ্ধতা আছে, নীচতা আছে, মানুষকে শোষণ আছে। কিন্তু এরা বলছে এরা নাকি ধর্ম করে। এখান থেকে যদি আবার মদনপুরে ফিরি, আমরা দক্ষিণ ভারতে আবার যাব, কিন্তু তার আগে এইখানটাতে ফিরছি, মদনপুরে ফিরছি, আমি যেখানে থাকি সেখানে ফিরছি, আমি যেখানে আমার যেটা কর্মস্থল সেখানে ফিরছি, আমাদের নিজ নিজ জগতে ফিরছি। জগতে ফিরলে দেখা যাবে যে হ্যাঁ, ওইটা সেকালেও যেমন সত্যি ছিল, একালেও সত্যি। যে কিছু কিছু মানুষ আছেন যারা বলেন যে আমি ধর্ম করছি, আমি অমুক অমুক জায়গায় যাই, অমুক অমুক মানুষ আমার চেনা। কেউ হয়তো বললেন আমার অমুক সালে দীক্ষা হয়ে গেছে। তো এগুলো কি খারাপ নাকি? এগুলো ভালো, কিন্তু দেখতে হবে স্বামীজি শেখাচ্ছেন, এইটা বলতে বলতে দক্ষিণ ভারতে যাব। স্বামীজি শেখাচ্ছেন যে এগুলো বলা ভালো, কিন্তু দেখতে হবে তার সঙ্গে একটা 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 ব্যাপার আছে, একটা কোষ্ঠী পাথরে একটু যাচাই করে নিতে হবে। কীরকম? উনি বক্তৃতা দিতে গিয়ে ভারতবর্ষে যখন ফিরেছেন, হি ইজ সো ভেরি পপুলার যে বিদেশে অসামান্য বক্তৃতা দিয়ে ভারতবর্ষে ফিরেছেন, সকলে তার কথা শুনতে চাইছেন। এরকম যখন অবস্থা হয়, তখন আমরা সাধারণত তোমার মন রাখা, তোমার মন রাখা, তোমার মন রাখা, এরকম কথা বলতে আমাদের একটা প্রবণতা হয় যে এমন কিছু বলবো না যাতে মানুষগুলো আবার আহত হয়ে যায়। আমাকে এত সম্মান করেছে, আমি এত জনপ্রিয়, সেখানে ওই রকম কিছু বলবো না। কিন্তু স্বামী বিবেকানন্দ তো সেই ধাতুতে গড়া ছিলেন না। তিনি বলছেন, ওই দক্ষিণ ভারতের বক্তৃতার মধ্যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে হয়তো জানেন, তিনি বলছেন যে ধর্ম মানে কীরকম? তুমি ধর্মের নামে গায়ে নানান রকম চিত্র বিচিত্র এঁকে চিতাবাঘটি সেজে বসে থাকতে পারো, কিন্তু যতক্ষণ না তোমার হৃদয় খুলছে ততক্ষণ সবই বৃথা। ইংলিশে বলেছেন লেপার্ড। কি সাংঘাতিক রকমের বকুনি যে মানুষজন ওরকম কপালে তিলক টিলক কেটে রেখেছে, যে তার মানে আমরা খুব ধর্মপ্রাণ। স্বামীজি বলছেন কপালে কি সারা গায়ে নানান রকম কেটে একটা চিতাবাঘ সেজে বসে থাকতে পারো, কিন্তু তার মানেই যে তুমি ধার্মিক এটা প্রমাণিত হচ্ছে না। তুমি তোমার হৃদয় যদি খুলে যায় মানুষের জন্যে, তোমার যদি হৃদয় বত্তা থাকে, তাহলেই বুঝতে হবে তুমি ধার্মিক। বলছেন ওটা শৈব ক্ষেত্র। উনি বলছেন যার হৃদয় যত খুলেছে সে শিবের তত কাছাকাছি অবস্থান করছে। কি চমৎকার কথা যে ধর্ম ভাব নিয়ে যখন কেউ চলে তখন তার হৃদয় প্রসারিত হয়। হৃদয় যখন প্রসারিত হচ্ছে তখন বুঝতে হবে এই মানুষটার মধ্যে ধর্ম হচ্ছে। মা শারদা যে বলছেন কথা,
আমরা বলছিলাম যে একটা ভোজ সভার মতো করে আছি, বাচ্চারা ওই যে আবারও বলছি আমাকে খুব প্রিক করছে, আমার খুব কষ্ট হচ্ছে যে দুজনকে উঠে যেতে হলো এবং তাদের অভিভাবক অভিভাবিকারা উঠে পড়লেন, কিন্তু উপায় নেই, আপনাদের সকলের স্বার্থের কথা ভেবে বলেছি। বাচ্চারা যখন রেস্টুরেন্টে খায় আমাদেরও নিশ্চয়ই সকলের সেই সময় গেছে যে বড়রা বলছে যে আগে এইটা খা, একটা নান রুটি আছে এটা খা, এর সঙ্গে এটা খা, বা যদি বিয়েবাড়িতে হয় যে সেখানে বললে আগে এইগুলো খা, তারপর কে কার কথা শুনে ও আগে গিয়ে ভাত খেয়ে ফেললো, তারপর লুচি খেতে এসছে, এসব নানান রকম সে করতে থাকে। তো বাচ্চাদের হচ্ছে যে যেরকম ভালো লাগছে সেরকম খাবো, বড়দের মতো তো মেপে টেপে এসব না। আমাদের এই ভোজসভায়ও যদি আমরা ভাবি যে আচ্ছা যেদিক থেকে যেরকমভাবে ভালো লাগে আমরা সেরকমভাবে ওই অমনি ওরা সাড়া দিয়েছে, তো আমরা যদি ভাবি যে আমাদের যেরকম ভালো লাগে আমরা সেরকমভাবে আস্বাদন করব, আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় ছিলাম, স্বামীজির কথায় ছিলাম, এখান থেকে মা শারদার প্রসঙ্গে আসব। দিজ আর অল ডিভাইন ডিশেস and we can partake of these dishes. They are all delicious, spiritually delicious, দিব্যভাবে অপূর্ব এবং উপাদেয়। আমরা বলছিলাম যে মানুষের হৃদয় খুলে যায় সেখানে ওই জয়রামবাটির সাধারণ ঘরের যে মেয়ে শারদা, পরবর্তীকালে আমাদের জননী শারদামণি, তিনি একজনকে বলছেন, কি সুন্দর কথা বলছেন যে বাবা সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, মা শারদা বলছেন নিজের কথা, সেই মা শারদা যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও কি যে সে, ও আমার শক্তি, সেই তিনি বলছেন যে বাবা সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই অসাধারণ আস্বাদন এই বক্তাও করতে পারে, শ্রোতাও করতে পারে, কারণ চাঁদা মামা সকলের মামা। মা শারদা বলছেন যে আমার মাঝে যিনি, তাহলে ভাবছি যে যাকে তার জীবদ্দশাতেই লোকে দেবী রূপে প্রত্যক্ষ করেছে, সেই তিনি বলছেন যে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। এইটুকুনি বললেই মনে হয় দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেন, যে এই দেবী বলছেন যে বাবা আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। ও তারপরে আরও আছে কি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। আফটারঅল মুখোপাধ্যায় বাড়ির মেয়ে তো, চট্টোপাধ্যায় বাড়িতে বিয়ে হয়েছিল, তাই আমরা নিজেরা ব্রাহ্মণ কায়স্থ যে যাই হই না কেন, তখনকার সমাজকে যদি ভাবি যে একজন ব্রাহ্মণ বাড়ির কন্যা, তিনি বলছেন যা তা দিয়ে সূর্যোদয়ের আভাস রয়েছে, যে নতুন সূর্য উঠছে, তিনি বলছেন তো আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এটা কখন দেখা যাবে? বলছেন যে সাধন করতে করতে দেখবে। তার মানে ঈশ্বরীয় সাধন মানে এই নয় যে চারিদিক অন্ধকার হয়ে গেল, ধূপের ধোঁয়া আর কীরকম কীরকম আওয়াজ আর ভয় ভয় লাগছে, ওইসব কেন, অলৌকিক নয়। ঈশ্বর সাধনা মানে হচ্ছে ভেতরটা দিব্য সৌরভে পরিপূর্ণ হয়ে যাবে, কোনো ধূপকাঠি, কোনো ডিও, কোনো এসেন্সে যে গন্ধ আমি না পাবো, অন্তরে সেই পরিশুদ্ধ দিব্য সৌরভ লাভ করব। এবং যখন লাভ করব তখন দেখব যে অন্য মানুষের মধ্যেও সেই ভাবটা রয়েছে। আমার মধ্যেও যেমন সীমাবদ্ধতা আছে, নীচতা আছে, ক্ষুদ্রতা আছে, কিন্তু ওগুলোর কথা বেশি বলবো না। ভগবান ভগবতীর কাছে করজোড়ে প্রার্থনা করব যে ওগুলো যেন চলে যায়, আমার যে শুদ্ধ সত্তা সেটা যেন বিকশিত হয়। আর এই প্রার্থনা যত পেকে উঠবে, যত কিনা সেটা ম্যাচিওর্ড হবে, তত দেখতে পাবো যে অন্য মানুষের মধ্যেও ওই সত্তাই রয়েছেন, যেটি আমাদের মাথায় করে রাখার যে মা, তিনি বলছেন যে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এইটা বললে অসাধারণ একটা পৃথিবীর যেন সূচনা হয়, অসাধারণ একটা ভাবের সূচনা হয়। এই সমস্ত কথাবার্তা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাইছিলাম। আর বলছিলাম এই ট্রেন যখন আসছে তখন আমার ওইদিকে চিন্তা চলে যাচ্ছে, কিন্তু ওই বাচ্চাগুলো এখানে ছুটোছুটি করছিল তো ওইদিকে মন চলে যাচ্ছিল। ট্রেন তো ট্রেনের মতো চলে যাচ্ছে, ঠিক আছে, তো ট্রেন ট্রেনের মতো চলে যাচ্ছে আস্তে 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 আস্তে। এবারে কি হলো যে ট্রেনের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনাগুলো নানান দিকে যাচ্ছে, কিন্তু ওই ঠাকুরমা স্বামীজিকে অবলম্বন করে যাচ্ছে। আমি একবার
বিদেশে যখন গেছি এই স্বামীজির প্রসঙ্গ বলবার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন, এবং সেটি হচ্ছে আবুধাবিতে। আপনারা দেখেছেন সম্প্রতি বিরাট মন্দির হয়েছে। তো যখন গেছি তখন সেখানে একটা জায়গায় বক্তৃতা ছিল, ওটা বোধহয় দুবাইয়ের ইন্ডিয়া ক্লাবে বক্তৃতা ছিল। বক্তৃতার বিষয় ছিল স্বামী বিবেকানন্দ। তো সেই বক্তৃতা হলো দিন না, সেই বক্তৃতা সেখানে হলো, ইন্ডিয়া ক্লাবে বক্তৃতা দিলাম। দেওয়ার পর প্রশ্নোত্তর ছিল, প্রশ্নোত্তর পর্ব ছিল। তো প্রশ্নোত্তর পর্ব হলো, তারপরে এসে কেউ ফুলের বোকে দিচ্ছেন, কেউ এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন। হেনকালে একজন যুবক তিনি এসে পুষ্পস্তবক দিয়ে বললেন যে আপনি খুব ভালো বলেছেন। পুরোটাই ইংলিশে ছিল, বুঝতেই পারছেন, আমাদের সাধ্যমতো বলেছি। তিনি বলছেন যে পুরো আপনি খুব ভালো বলেছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে। আমি কেরালার লোক, মানে এতে ভারতবর্ষের লোক, কেরালার লোক। তো স্বামীজি তো আমাদের রাজ্যকে পাগলাগারদ বলেছিলেন। আমি তখন বললাম এই মরেছে, এই স্বামীজি পাগলাগারদ বলেছিলেন, এটা আমাকে বলছে, এখন আমাকে অ্যাটাক করবে নাকি? এখন ফুলের পুষ্পস্তবক তো দিয়েছে, আর কোন দিক দিয়ে ঢোকা কোন দিক দিয়ে বেরোনো তাও জানি না। আমাকে যারা নেমন্তন্ন করে নিয়ে এসছেন তারা সঙ্গে আছেন ভরসা, কিন্তু এ হাসি হাসি মুখে যা বলছে কিছু তো মাথামুন্ডু বুঝতে পারছি না যে প্রসঙ্গটা কোন দিকে গড়াচ্ছে। কতটা রুদ্ধশ্বাস উত্তেজনায় শুনছি যে আর কি বলেন। তখন তিনি বলছেন হ্যাঁ উনি এটা বলেছিলেন বলেই তো পরবর্তীকালে আমাদের সমাজ। আমার তখন ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো, যে তাহলে ভালোই বলছে, আর কথাগুলো আর কানের মধ্যে ঢোকেনি। সত্যি সত্যি একটু ভয় ভয় করছিল যে বিদেশ বিভুয়ে কী হতে চলেছে। বলে টলে তিনি আবার হ্যান্ডশেক করলেন, আমি চলে এলাম। ভারতবর্ষে ফেরবার পর আমি ভাবলাম যে আচ্ছা কী বলছিল ব্যাপারটা একটুখানি দেখি। দেখতে গিয়ে দেখলাম সেই জায়গাটা আমার তখনও পর্যন্ত অতটা ডিটেইলে পড়া ছিল না। আমি পড়তে গিয়ে দেখলাম যে মালাবার যে অঞ্চল দক্ষিণ ভারতে, সেই মালাবার অঞ্চলে স্বামী বিবেকানন্দ যখন পরিব্রাজক রূপে ওখানে ঘুরছিলেন, তখন উনি দেখেছেন যে মানুষের মধ্যে কি নীচতা এবং অস্পৃশ্যতা রয়েছে। একটা জাতের লোক, বিশেষ করে সমাজের উচ্চ বর্ণের লোক, নিম্ন বর্ণের মানুষকে গা ছুঁতে দেয় না। যদি বাই চান্স টাচ হয়ে যায় তাহলে তাদের উপরে প্রচণ্ড শাস্তি নেমে আসে। তারা কোন পুকুরে জল খাবে, আরও নানান রকম। সেটা এখানে আপনাদেরকে বললে আপনারা দুঃখিত হয়ে যাবেন যে মানুষের উপরে এইরকম অত্যাচার হয়, যে শুধু বর্ণের কারণে, যে আমরা উচ্চ বর্ণের আর তোমরা নিম্ন বর্ণের, তাই বলে এতদূর অত্যাচার। স্বামী বিবেকানন্দ সেটা দেখেছিলেন এবং দেখে বলেছিলেন, এটা ওনার বক্তব্যের মধ্যে আছে যে এ তো পাগলাগারদ, ল্যান্ড অফ লুনাটিক্স। এইটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। এই যে একটা জায়গাকে পাগলাগারদ বলছেন, ল্যান্ড অফ লুনাটিক্স বলছেন, তাহলে সেই জায়গাকার মানুষের তো ভেতরে আঘাত লাগবার কথা যে এ তো বাংলার একজন সন্ন্যাসী, তিনি এসে এই ধরনের কথা বললেন আমাদের জাত সম্পর্কে। দ্যাট টেকস আস ওয়ান্স অ্যাগেন ব্যাক টু দুবাই। ওই মানুষটি যা বলছেন আমি তখন বুঝলাম, আর একটু পড়াশোনা করলাম, করে দেখলাম 1930-এর কাছাকাছি সময়ে শ্রীযুক্ত নারায়ণ গুরু তিনি ওখানে সংস্কার আন্দোলন শুরু করেন যে না, নিম্নবর্ণের মানুষ মন্দিরে ঢুকবে না, তাদের বিয়ে তাদের সামাজিক ব্যাপারে উচ্চ বর্ণের মানুষ এই রকমভাবে নিয়ম নিষেধ আরোপ করবে, তাদেরকে শোষণ করবে, ডাউন উইথ ইট। এবং নারায়ণ গুরু যে প্রবল ধর্ম সংস্কার শুরু করেন, তার ফলে ধীরে ধীরে কেরালা অঞ্চলে অন্য রকমের আলো আসতে আরম্ভ করে, সমাজ সংস্কৃত হয়, শিক্ষিত ছেলেমেয়েরা উঠে আসে এবং আজকের কেরালা হাসছে। আজকের কেরালা লেখাপড়ার দিক থেকে, শিক্ষা সংস্কৃতির দিক থেকে কত উন্নত। ওই যে ছেলেটি, আমাকে সে খারাপ ভাবেনি, আমাকে সে অপদস্থ করবার চেষ্টা করেনি, আমার প্রতি তার কোনো অভিযোগ নেই, সেটা অনেক পরে বুঝলাম। সে যেটা বলছে যে স্বামী বিবেকানন্দ ওইভাবে কড়া ভাষায় বলেছিলেন বলেই কেরালাতে ভবিষ্যতে এরকম সংস্কার আন্দোলন হয়েছিল। অর্থাৎ অন্যভাবে সে বলতে চাইছে যে বাবা মা যেমন শাসন করে ধমক দিয়ে সন্তানকে পথে আনেন, সুপথে আনেন, ঠিক সেই রকমভাবে জানেন আমাদের রাজ্যকে ঠিক পথে এনেছিলেন আপনাদের স্বামী বিবেকানন্দ। এই যে কথাবার্তা হচ্ছে,
এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে আমরা ওই হৃদয়বত্তার প্রসঙ্গের মধ্যে আছি। স্বামী বিবেকানন্দের কী দরকার ছিল? তিনি তো ধ্যান জপের মধ্যে লীন হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি ভারতবর্ষ পায়ে পায়ে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখেছেন। যার পেটে ভাত নেই তার দুঃখ দেখেছেন, যার পেটে ভাত আছে কিন্তু বর্ণের নাম করে জাতের নাম করে অন্য মানুষকে কষ্ট দেয় তার বদমাইশিও দেখেছেন। এই সমস্ত দেখে স্বামী বিবেকানন্দের হৃদয় উদ্বেল হয়ে গেছে এবং তিনি মানুষের জন্য কেঁদেছেন, বলেছেন ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের ভুখা মানুষ, ভারতবর্ষের অশিক্ষিত মানুষ, তাদের মধ্যে যে ধর্মভাব রয়েছে সেই ধর্মভাবের জন্য সারা পৃথিবী চাতক পাখির মতো হা হুতাশ করছে। সারা পৃথিবী ঘুরেছি আমি, দেখেছি সেখানে প্রচুর ধন দৌলত আছে, প্রচুর বিজ্ঞান প্রযুক্তি আছে, প্রচুর বৈভব সম্পদ আছে, কিন্তু ভারতবর্ষের গরিব মানুষের মধ্যে, খেটে খাওয়া গ্রামের মানুষের মধ্যে যে মনুষ্যত্ব রয়েছে সেইটার অনেক অভাব আমি বিদেশে দেখেছি। তার মানে এই নয়, স্বামীজি এরকম বোঝাচ্ছেন না যে বিদেশের মানুষ মানেই অমানুষ, কিন্তু বলছেন আঁতুর ঘর যাকে আগে বলা হতো সেই কথা বলছেন যে মানবিকতার, দেবত্বের, সুভাবের আঁতুর ঘর এই ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে অপূর্ব ধর্মভাব রয়েছে। তাই এই ভারতবর্ষকে আমাদের বাঁচাতে হবে যদি পৃথিবীকে বাঁচাতে হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন হয়তো, ওই যে বলছিলাম ট্রেনের সঙ্গে সঙ্গে, ফ্লাইটের সঙ্গে সঙ্গে, দরকার হলে গরুর গাড়ির সঙ্গে সঙ্গে আমরা এই বক্তৃতার মধ্যে ভারত পরিভ্রমণ করছি, বিশ্ব পরিভ্রমণ করছি। আপনারা হয়তো দেখছেন এই 2024 সালে যে আমরা মোবাইল ফোনের দ্বারা কি অসামান্য জিনিস পাচ্ছি। সেই সমস্ত পরলোকগত আত্মার প্রতি আমাদের হৃদয়ের প্রার্থনা যে তাদের যেন সদ্গতি হয়, যারা কিনা কোভিডের সময় প্রাণ হারিয়েছেন। পাশে ডাক্তারবাবু রয়েছেন, এরা আরও ভালো জানেন যে মানুষের কি প্রচণ্ড দুর্গতি হয়েছে এবং এক একটা পরিবার কিভাবে কেঁপে গেছে তার সদস্যদের হারিয়ে। সেইটিকে মাথায় রেখে ভাবছি যে আবার ওই সময়তেই পৃথিবীর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। যখন ঘর থেকে লোকে বেরোতে পারছে না, মুখে মাস্ক পরছে, ইয়াং ছেলে কিছু কি করে রাস্তায় বেরিয়ে পড়ছে যে মাস্ক পরবো না, পুলিশের লাঠি পড়ছে তাদের গায়েতে করে, বাড়ির মধ্যে ভয়ে ভয়ে সবাই রয়েছে আর ভাবছে কোভিড বা করোনা আরও কি বাড়ছে, টিভিতে কি বলছে। ওই রকম সময় একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে, আপনাদের একটুখানি বললেই আপনারা ধরে ফেলবেন। সেটা হচ্ছে লোকে ঘরে বসে মোবাইলটাকে আরও বেশি করে ব্যবহার করতে আরম্ভ করেছে, এবং মোবাইলের মধ্যে কেউ বাংলা সিনেমা দেখেছে, কেউ হিন্দি নাচ গান দেখেছে, কিন্তু একটা বিরাট অংশ দেখেছে যে আচ্ছা ওই আশ্রম থেকে কে একজন প্রবচন দিচ্ছেন, বা বাড়িতে বসে কোনো একজন সাধু বা আরেকজন কোনো মানুষ তিনি রামায়ণের উপর কি যেন বলছেন, অথবা পুরনো যে রামায়ণ আমরা টিভিতে দেখতাম ওইটা আবার ইউটিউবে কি ফেসবুকে পাওয়া যাচ্ছে, চলো 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 ওইটা আবার দেখি, কি মহাভারত পাওয়া যাচ্ছে দেখি। ওই যে দুর্যোগের সময় ঝড় বয়ে যাচ্ছে যখন পুরো পৃথিবীর ওপর দিয়ে, তখন কিন্তু এই ভারতবর্ষের মানুষ এই ধর্মীয় ব্যাপারের প্রতি প্রচণ্ড রকমভাবে মন দিয়েছেন। আমাকে বহু মানুষ বলেছেন, এই যে ভিডিও হচ্ছে, প্রাণারাম ভিডিও করছেন, পবিত্রবাবুর কন্যা এখানে উপস্থিত, এইবারে এই যে ভিডিওগুলো যে হয়েছে, বহু মানুষ আমাকে বলেছেন, আমাকে ধন্যবাদ জানিয়েছেন, যারা ভিডিও করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। একজন বয়স্ক মানুষ প্রায় আশীর্বাদ করেছেন আমি দেখেছি, যিনি ভিডিও করেছেন পবিত্রবাবুকে, যে বাবা তোমার জন্য যে কি আনন্দ হয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে যেখান থেকেই সম্প্রচারিত হোক না কেন, ঘরের মধ্যে বসে সুন্দর সুন্দর কথাবার্তা শুনতে পারা গেছে। এই যে সুন্দর সুন্দর কথাবার্তা শুনতে পারা গেছে, সেটা আজ পর্যন্ত আপনাদের মদনপুর আশ্রমে আসার পর বহু মানুষ আমাকে বলেছেন যে আপনাকে ইউটিউবে কত জায়গায় দেখেছি, খুব ভালো লেগেছে ইত্যাদি।
সেটাকে যদি আমি ব্যক্তিগত প্রশংসার দিক থেকে নিই এবং তাতে যদি আমার অহংকারের উৎপত্তি হয়, তাহলে পুরো ব্যাপারটা মাঠে মারা যাবে। সুতরাং সেটাকে সযত্নে সরিয়ে রেখে ভাবছি যে যিনিই বলুন না কেন, আজকে কলকাতা শহর থেকে কেউ বলছেন আর মদনপুরে কেউ শুনছেন, বা মদনপুরে কেউ বলছেন আর ম্যাসাচুসেটস থেকে কেউ শুনছেন, দিস ইজ টার্নিং আউট টু বি আ ভেরি সুইট অ্যান্ড পাওয়ারফুল রিয়ালিটি, যে যেখান থেকেই বলা হোক না কেন সারা পৃথিবীর মানুষের কাছে এই বার্তা পৌঁছচ্ছে। কামারপুকুরের সেই ছেলে, জয়রামবাটির সেই কন্যা, সিমলে পাড়ার সেই অগ্নিময় ব্যক্তিত্ব, তাঁরা কি করেছেন এটা সারা পৃথিবীতে যে প্রচারিত হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন আপনাদের কাছে এই সত্যকে উপস্থাপন করতে চাইছি যে এই 2024-এর সূচনায় আমরা একটা বিরাট শুভ মুহূর্তের মুখোমুখি হয়ে আছি। যখন টিভি এসছে, আমরা রচনা লিখেছি যে টিভি আশীর্বাদ না অভিশাপ। যখন মোবাইল এসছে, এখনকার দিনেও পর্যন্ত আমরা ভাবি যে ইয়াং কমিউনিটির হাতে মোবাইল কত রকমের অপব্যবহার হচ্ছে, কিন্তু জানেন আমি গভীরভাবে বিশ্বাস করি যে এই অপব্যবহারগুলো সত্যি। আমি তো শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, আমি জানি না কি অপব্যবহার হচ্ছে, কিন্তু আমার খুব দৃঢ় বিশ্বাস যে টিভি আসার পর যেমন আমরা খারাপ হয়ে যাইনি, যেমন আমরা ক্রিমিনাল হয়ে যাইনি, আমরা আস্তে আস্তে বুঝে নিয়েছি যে কোনটা খারাপ কোনটা ভালো, নিজেরাও বুঝবো, নতুন প্রজন্মকেও বোঝাবো। সেই রকমই মোবাইল এসে আমাদের ধ্বংস করে দেবে সাংস্কৃতিক দিক থেকে কখনো হয়? আমরা নিজেরা বুঝবো, পরবর্তী প্রজন্মকে বোঝাবো যে দেখ, রাস্তায় চলতে গেলে যেখানে ধোঁয়া বেরুচ্ছে গলগল করে, ওইখানে যদি তুই নাকে রুমাল না দিস তাহলে তোকে লোকে অশিক্ষিত ভাববে, যে তুই স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানিস না। ঠিক সেই রকমই মোবাইলের ব্যাপারেও বুদ্ধি করে নাকে রুমাল দিতে হয় বা কানে বা চোখে রুমাল দিতে হয়। এইটুকুনি ফিল্টার করে নিয়ে ভালো জিনিসটাকে ব্যবহার করতে হয়। এই ভালো জিনিসের জায়গায় যদি আসি তাহলে দেখব আমরা একটা বিরাট শুভ মুহূর্তে আছি। জানেন, আপনার যদি সুরে সুরে বাল্মীকি রামায়ণ শুনতে ইচ্ছে করে, আপনার যদি গীতা পাঠ শুনতে ইচ্ছে করে যে কেউ একটু পাঠ করে বোঝাবেন, অথবা কেউ গীতা আবৃত্তি করবেন, আপনার যদি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনতে ইচ্ছে করে, আপনার যদি জিসাস ক্রাইস্টের বাণী শুনতে ইচ্ছে করে, আপনি তো 1 মাস ধরে শুনেও শেষ করতে পারবেন না, আমিও পারবো না। আমাদের 6,000 7,000 থেকে আরম্ভ করে 47,000 57,000 টাকা দামের মোবাইল যাই হোক না কেন, সেইটার সাহায্যে সারা পৃথিবীর খারাপ জিনিসগুলো যেমন আমার কাছে আসে, সেগুলোকে যদি আমি বুদ্ধিমান মানুষের মতো সরিয়ে রাখি, তাহলে দ্য ফ্যাক্ট টু রিজয়েস ইজ দ্যাট such nectar, such good things, such powerful things, সেইগুলো আমাদের কাছে আসছে এই মোবাইলের মাধ্যমে। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের কথা আমরা যখন ভাবছি, তখন ভাবছি এই মুহূর্তে যারা আমরা পৃথিবীতে রয়েছি, আমাদের কাছে একটা বিরাট শুভ সময় এসে গেছে যে তোমার আমার আশেপাশে এই অসাধারণ যে উপকরণগুলো রয়েছে সেগুলোকে আমরা মন প্রাণ দিয়ে যেন ব্যবহার করতে পারি। স্বামী বিবেকানন্দে যাই, স্বামী বিবেকানন্দ বলছেন যে আসছে যে ভারত, তিনি কত বছর অবধি বেঁচে ছিলেন? তিনি 40 বছরের কমেতে দেহত্যাগ করেছেন। আমার এখন যা বয়স, আমার থেকে ঢের কম বয়সে এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন। সো উই আর টকিং অ্যাবাউট আ ইয়াং ম্যান। সেই স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যখন আধুনিক প্রজন্মের কথা, তখন সেটা কান পেতে শুনতে ইচ্ছে করে বই কি। তিনি বলছেন আসছে যে ভারত, সেই ভারত প্রাচীন ভারতের থেকেও মহৎ হবে। ফিউচার ইন্ডিয়া এনশিয়েন্ট ইন্ডিয়ার থেকেও মহৎ হবে। ওনার কথার মধ্যে ইংলিশ শব্দগুলো আছে যে ফিউচার ইন্ডিয়া সেটা এনশিয়েন্ট ইন্ডিয়া বা প্রাচীন ভারতের থেকেও মহান হবে। সুতরাং আমরা যারা এখানে রয়েছি, আমাদের সকলের গুরুদায়িত্ব, এবং স্বামীজি এই গুরুদায়িত্ব, স্বামীজির এই কথাকে সত্যে পরিণত করা। স্বামীজি বলছেন ভারত আবার উঠবে, তবে জ্বরের শক্তিতে নয়, ত্যাগের শক্তিতে উঠবে। সন্ন্যাসীর গৈরিক পতাকাকে ধারণ করে সে উঠবে। তার মানে কি সবাই সন্ন্যাসী হয়ে যাবে? তা নয়, কিন্তু বলতে চাইছেন কি সন্ন্যাসী কি গৃহী, তারা তাদের জীবনের মধ্যে দিয়ে ত্যাগ, সংযম, শৃঙ্খলা এবং সৎ ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে তারা ভারতবর্ষকে নতুন করে গড়ে তুলবে। তারা ভারতবর্ষকে নতুন করে গড়ে তুলবে, ভারতবর্ষ সেই ত্যাগের পতাকা নিয়ে উঠবে, এবং আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া, সেটা এনশিয়েন্ট ইন্ডিয়ার থেকে আরও মহান হবে। আমরা এই সভায় যে রয়েছি,
আপনারা এত মনোযোগ দিয়ে শুনছেন, সেই জন্য আমার বলতে ইচ্ছে করছে। আমি একটু রিকোয়েস্ট, হ্যাঁ তুই একটুখানি সকলকে দেখাস। তো আমরা এই যে শুনছি, আমাদের এটা ভাবতে ইচ্ছে করছে আপনাদের এই সভায় এসে, যে আমি যদি একজনের মুখের দিকে তাকিয়ে কথা বলি, আমার ভাবতে ইচ্ছে করছে যে এই মানুষটার মাধ্যমে আমি আরও 10 জনের কাছে পৌঁছচ্ছি। কারণ যিনি শুনছেন তিনি অন্তত আরও 10 জনের সঙ্গে শেয়ার করবেন যে হ্যাঁ আজকে একজন বলেছে, তাকে আমাদের পর্ব ব্যক্তি বলে মনে হয়নি, তাকে মঞ্চে উপস্থিত একজন বক্তা রূপে বলে মনে হয়নি, তাকে আমাদেরই একজন বলে মনে হয়েছে, যেন তিনি মাইক ছাড়া আমার ড্রয়িং রুমে বসেও এই কথাগুলো আলোচনা করতে পারতেন। এবং সেই কথাগুলো হচ্ছে যে আমাদের আরও উন্নত হতে হবে, আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে, অন্যকে ভালোবাসতে হবে, এবং এটার দ্বারা জগৎ সভায় আমাদের শ্রেষ্ঠ আসন নিতে হবে। এই শ্রেষ্ঠ আসন মানে কাউকে দাবিয়ে রাখলাম তা নয়, কাউকে পরাস্ত করলাম তা নয়, কিন্তু তোমার ঘৃণাকে পরাস্ত করব আমার প্রেমের দ্বারা। আমরা জগৎ সভায় ওপরের দিকে চলে যাব। ঘৃণা, উই হ্যাভ হার্ড মাচ অফ হেট্রেড, উই আর সিক অ্যান্ড টায়ার্ড অফ দিস ওয়ার্ড হেট। এখন বলা হয় হেট স্পিচ, একটা দল আরেকটা দলের সম্পর্কে চূড়ান্ত হেট স্পিচ বলছে, কি যাচ্ছে তাই কথা কান পাতা যায় না, এই দলের লোক ওই দলের লোকের সম্পর্কে এইরকমভাবে বলল, হেট স্পিচ, সেই নিয়ে মামলা হচ্ছে। এই হেট স্পিচ একটা আধুনিক শব্দ। হেট স্পিচের বিপরীত কি? লাভ স্পিচ। এবং লাভ স্পিচ যদি চাই তাহলে অবশ্যই শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের কাছে আমাদের উপস্থিত হতে হয়। দে নিউ হাউ টু লাভ অ্যান্ড হাউ টু পুট দ্যাট ইন আর্টিকুলেট ওয়ার্ডস, যে মানুষের কাছে তারা কথা বলছেন এবং ভালোবাসার কথা বলছেন, মানুষকে তার ওই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষকে ভালোবাসছেন। তার কারণ আবারও ভাবছি যে তুমি মেয়ে হও বা ছেলে হও, তোমার মধ্যে ভগবতী আছেন, তোমার মধ্যে ভগবান আছেন। তাহলে কি মানুষ সাজবে গুজবে না? মানুষ আনন্দ আহ্লাদ করবে না যে সে ভগবান হয়ে বসে থাকবে, বিরাজ করবে নাকি কপালে তিলক টিলক কেটে? তা কেন? কিন্তু যদি ভাবি যে প্রত্যেকের মধ্যে যে সত্তাটা রয়েছে তার মধ্যে একটা শুদ্ধতার জায়গা থাকে, একটা হিজিবিজি জায়গা থাকে। স্বামী বিবেকানন্দ যেটা শেখাচ্ছেন সেটা হচ্ছে যে হিজিবিজি জায়গা, যেখান থেকে তুমি অপরের অকল্যাণ চাইছো, যেখান থেকে তুমি অন্যকে হিংসা করছো, সেইগুলো যেমন তোমার মধ্যে আছে, এটা একটা ছোট সত্য। আর বড় সত্য হচ্ছে সেটাকে দু হাতে সরিয়ে তোমার ভেতরে যে ভগবতী আছেন, তোমার ভেতরে যে ভগবান আছেন, তার প্রকাশ তুমি ঘটাতে পারো। এমন একটা লোক নেই, এমন একটা বউ নেই, এমন একটা পুরুষ নেই, এমন একটা নারী নেই যার মধ্যে ভালো সত্তা না নেই। পুলিশের লোককে অনেকে সমালোচনা করেন যে পুলিশের লোক অত্যাচারী লোক, হতে পারে। কিন্তু যদি একজন পুলিশের মানুষকে ভাবি বা একজন পুলিশকে ভাবি যিনি হয়তো অত্যন্ত রাফ, বিচ্ছিরিভাবে ব্যবহার করেন, প্রহার করেন কয়েদিদের, দেখা যাবে হয়তো যে যদি তার পেছন পেছন কেউ যায় তার বাড়িতে, সে যখন বাড়িতে গেল, গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করে বাড়ির পোশাক পরে হয়তো তার শিশু কন্যার সঙ্গে যখন ব্যবহার করছে, তখন দেখা যাচ্ছে একেবারে অন্য মানুষ। এ একটা স্নেহশীল পিতা, কি চমৎকার কথা বলছে, কোলে বসিয়ে রামায়ণ মহাভারত শোনাচ্ছে, আর তার সঙ্গে অত্যাচারী পুলিশটার তো কোনো মিল নেই। ওই অত্যাচারী পুলিশটাকে দেখলে সহ্য করতে পারি না, কিন্তু এই স্নেহশীল পিতাকে দেখে তো দিব্যি লাগছে। মানুষের জীবনে জানেন এই দুটোই সত্য, তো কোনটা সত্য নয়, কোনোটাকে তো চাপা দিতে পারবো না। কিন্তু যে মানুষ চাইবে তার ওই অত্যাচারী সত্তাটাকে, তার ওই পাশবিক সত্তাটাকে যে মানুষ জয় করতে পারবে, তার জন্যে এই অসাধারণ সংবাদ অপেক্ষা করে আছে যে তোমার মধ্যে যে দেবত্ব আছে সেইটার বিকাশের সময় হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন চাঁদা মামা সকলের মামা, তার মানে হচ্ছে যে কারুর সাহায্য ছাড়াই যেমন তুমি চাঁদকে দেখতে পারো, তেমনি তোমার অন্তর্জগতে যে ঈশ্বরী রয়েছেন, তুমি যদি চাও তাহলে তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। এর জন্যে কি করতে হয়? এর জন্যে ভগবানকে খুব করে ডাকতে হয়। সেই কথা বলতে বলতে শেষ করব। তার আগে আরেকটু জানেন, আজকে আগেও আপনাদের এখানে বলেছি, কখনো আমার মনে পড়ছে না যে বক্তৃতার সময় নানান জায়গায় মনে মনে ঘুরেছি বলে। আজকে কেন জানি না ওরকম বিভিন্ন জায়গায় ঘোরবার একটা প্রবণতা রয়েছে মনে মনে, কিন্তু বুঝতেই পারছেন যে একটা বৃত্তের মধ্যে রয়েছি, একটা আবেষ্টনীর মধ্যে থেকে ঘুরছি। এবার কোথায় কোথায় ঘুরেছি আমার নিজেকেও এখন ভাবতে হবে যে একবার দক্ষিণ ভারতে গেছি, একবার কামারপুকুর, জয়রামবাটি, এইসব জায়গায় গেছি, আরও অন্যান্য অন্যান্য প্রসঙ্গ এসছে, আবার বিদেশে গেছি, তারপরে আবুধাবিতে গেছি, এসব নানান জায়গায় গেছি। আর যদি ভাবেন যে বেশ বেড়াবার জায়গা আর কি কি আছে, কাশ্মীর, জম্মু কাশ্মীর বেশ বেড়াবার জায়গা, সেইখানেও একটুখানি যাব, এবং খুব উপযুক্ত কারণে। সেটা হচ্ছে
স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষ পরিভ্রমণ করছেন, বিদেশে যাওয়ার আগে, আমেরিকায় যাওয়ার আগে ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন, আমেরিকা থেকে ফেরার পরেও ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন। এইরকম কোনো একটা সময় যখন তিনি কাশ্মীরে রয়েছেন, কাশ্মীরে থাকার সময় সেইখানে ওনার কীরকম একটা ইচ্ছে হলো, শখ হলো যে ওই যে মুসলমান মাঝি সকলেই মুসলমান, তো সেই মাঝির একটা মেয়ে। এবার যদি ভাবেন যে মুসলমান মাঝি মানে পয়সা করি কীরকম, উত্তর হচ্ছে খুবই কম। বোটগুলো খুব সাজানো, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু মুখে হাসি আছে। ওই একটি মুসলমান মাঝির মেয়েকে স্বামী বিবেকানন্দের ইচ্ছে হলো একে কুমারী রূপে পুজো করব। হোয়াট আ গ্র্যান্ড আইডিয়া! যে কে বলেছে মুসলমান মানে আমাদের থেকে আলাদা? একটা ছটফটে মেয়ে, এবং সেই মেয়েকে দেখলে তার সঙ্গে কুমারিত্ব এবং শুদ্ধতা সব মিলেমিশে এক হয়ে যায়। এটার শ্রেষ্ঠ ব্যাপারটা কি হতে পারে? শ্রেষ্ঠ ব্যাপার হতে পারে মেয়েটা মেয়ের মতনই থাকবে তার বাবার কাছে, পরে হয়তো ঘর সংসার উপযুক্ত সময় করবে, কিন্তু আমি আমার জীবনকে সার্থক করতে চাই এই মেয়েটাকে দেবী কুমারী রূপে পুজো করে। দিস ইজ স্বামী বিবেকানন্দ, হু ইজ আশারিং ইন আ নিউ এজ ফর দ্য ম্যানকাইন্ড। তিনি ওই কাশ্মীরি মুসলমান মাঝির মেয়েকে কুমারী রূপে পুজো করলেন। কি অসাধারণ ভাব! কুমারী তাহলে বিবাহিত মানুষ, হ্যাঁ বিবাহিত মানুষেরও স্থান আছে, কিন্তু কুমারীর একটা আলাদা স্থান আমাদের দেশে আছে। সামাও কুমারীকে ভাবা হয় একেবারে দেবীর সাক্ষাৎ প্রতিনিধি, যেরকম বসে আছে, শুদ্ধ হাসি, তার মনের মধ্যে অশুদ্ধতা কিছুমাত্র নেই। এই পর্যন্ত যদি বুঝে থাকো ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস বোঝবার আছে, সেটা হচ্ছে এরই মধ্যে জল করছে দেবীর স্বভাব। এই কুমারীর মধ্যেই সেই উমা, যিনি কিনা এই জগতের রানীর মতো বিরাজ করছেন। তাহলে একটা কুমারীর মধ্যে আমি যদি ওই মন্দিরের উমাকে দেখতে না পেলাম, তাহলে আমার ধর্ম সাধনার বৃত্ত সম্পূর্ণ হলো কি? সেইখান থেকে স্বামী বিবেকানন্দ কুমারী পুজো করছেন। কেন এটা বলছি এই ধর্মের মধ্যে কত অপূর্ব দিক রয়েছে। মানুষকে আপন করে নেওয়া বললে একটু বইয়ের পাতার শব্দ বলে মনে হবে। মানুষের মধ্যে দেবদেবীর প্রকাশ, আর দেবদেবী মানে ভেবো না যে শুধু হিন্দু ধর্মের কথা বলা হচ্ছে, সমস্ত ধর্মের মানুষের প্রতি, সমস্ত ধর্মের সাধক সাধিকার প্রতি, সমস্ত ধর্মের সাধারণ মানুষের প্রতি এই মনোভাব জাগছে ধর্ম পালন করে। ঠান্ডার জায়গা হচ্ছে কাশ্মীর, সারা বছর ঠান্ডা থাকে। আর একটা ঠান্ডার জায়গা আছে, সেটাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু একটু বেশি শীত পড়ে, সেটা হচ্ছে তারকেশ্বরের কাছাকাছি আঁটপুর বলে একটা জায়গা আছে, আরামবাগের ওই অঞ্চলে আঁটপুর বলে একটা জায়গা আছে। এই আঁটপুরে কি হয়েছে, সেটা ডিসেম্বর মাস, এবং সেখানে স্বামী বিবেকানন্দ গিয়ে উপস্থিত হয়েছেন। কেন? তার কারণ হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তার যে গুরু ভাইয়েরা যেতেন, তাদের মধ্যে একজনের নাম বাবুরাম। তো এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যারা যাতায়াত করছেন, তাদের মধ্যে একজনের নাম বাবুরাম। তো এই যে কম বয়সী যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান যারা, উত্তরকালে বড় বড় সব সন্ন্যাসী, সেই তাদেরই মধ্যে একজনের কথা হচ্ছে যে বাবুরাম যিনি, তার মা বলেছেন যে তোমরা আমাদের ওখানে এসো, নেমন্তন্ন। তো ওরা গেছেন আঁটপুরে কয়েকজন যুবক মিলে। আবারও ভাবছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই সন্তানেরা। তা আঁটপুরে গেছেন, গিয়ে বন্ধুর ওখানে খুব আনন্দ। এইবারে খুব ঠান্ডা, তো ডিসেম্বর মাসের শেষের দিকে কোনো একটা দিন, সেদিন কি হয়েছে, ধুনি জ্বালা হয়েছে, এবং সেখানে নরেন্দ্রনাথ, অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী বিবেকানন্দ, তিনি সেই ধুনির পাশে রয়েছেন, এবং কি করছেন যে তিনি সেখানে হঠাৎ করে বলতে আরম্ভ করলেন যে জানিস যীশুখ্রিস্টের জীবনটা কি অপূর্ব। ওই যে আপনাদের বলছিলাম যে হালদার পুকুর সত্য, দেবদেবী সত্য, আবার মুসলমান মাঝি তার মেয়েও সত্য, অ্যান্ড হিয়ার উই আর ফেস টু ফেস উইথ জিসাস ক্রাইস্ট। স্বামীজি বলছেন জানিস যীশু খ্রিস্টের জীবনটা কি অপূর্ব, তিনি মানুষের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। এইসব কথা বলতে বলতে স্বামী বিবেকানন্দ যীশু খ্রিস্টের জীবন সম্পর্কে এমনভাবে বর্ণনা করতে আরম্ভ করলেন যে সঙ্গী সাথী যারা ছিলেন তারা সেই দিন সংকল্প করলেন যে আর তারা সংসারে ফেরত যাবেন না, তারা ত্যাগের জীবন যাপন করবেন এবং মানুষের জন্য সেবায় এই জীবনকে উৎসর্গ করে দেবেন। অনেক পরে তারা একটা জিনিস জেনে চমকে উঠেছিলেন
যে রাত্রিরে ওটা ঘটেছিল সেটা ছিল 24শে ডিসেম্বরের রাত্রি, অর্থাৎ যীশু খ্রিস্টের আবির্ভাবের পূর্ব সন্ধ্যা। ওই যে তারা সংকল্প করলেন, সেইখান থেকে ওই সন্ন্যাসীরা তাঁরা সূচনা করলেন একরকমভাবে রামকৃষ্ণ সংঘের, আজকে যাকে আপনারা দেখছেন এই বিরাট রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ যাই বলি না কেন, তার সূচনাটা তারা বলেন যে ওই 24শে ডিসেম্বর আমাদের মনের দিক থেকে ঠিক হয়ে গিয়েছিল যে আমরা আর সংসারে ফিরব না। আজও যদি কেউ 24শে ডিসেম্বর বেলুর মঠে যান, লাইভ ভিডিও দেখেন রামকৃষ্ণ মিশনের যে কোনো সেন্টার থেকে, তাহলে দেখবেন, জানি না এই আশ্রমেও হয়তো হয়, 24শে ডিসেম্বর অপূর্ব পরিবেশে যীশু খ্রিস্টের পুজো হয়। মোমবাতি থাকে, কেক থাকে, চকোলেট থাকে, বিস্কিট থাকে, ক্যারল মিউজিক হয়, অপূর্ব পরিবেশ। কাউকে যদি চোখ বেঁধে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, সে বলবে কোনো গির্জায় আমাকে নিয়ে এলে নাকি, কোনো চার্চে আমাকে নিয়ে এলে নাকি। তো সেটা হচ্ছে যে সেখানে দেখা যায় যে একটা অপূর্ব পরিবেশের মধ্যে সব কিছু, এবং সেটা একটা যীশু খ্রিস্টের যে জায়গা, তার সঙ্গে তার কোনো তফাৎ নেই। এই খ্রিস্টীয় পরিবেশের মধ্যে সমস্ত সাধনা হয়, যেহেতু শ্রীরামকৃষ্ণ বলছেন যে যত মত তত পথ। তাহলে এই যে সমস্ত ধর্মের মানুষজন যে সমবেত হচ্ছেন, সমস্ত ধর্মকে নিয়ে যে আনন্দ করা হচ্ছে, এটিই হচ্ছে এই রামকৃষ্ণ ভাবধারার বিশেষত্ব। আপনাদেরকে বলছিলাম যে স্বামী বিবেকানন্দ কুমারী পুজো করলেন। ওই যে কুমারীকে তিনি যে মুসলমান মাঝির মেয়েকে পুজো করলেন কাশ্মীরে, সেটাই শেষ কথা নয়। আজকে বেলুর মঠে মহাষ্টমীর দিন লোকে গিয়ে সকাল থেকে প্রায় বসে থাকে, মায়েরা অনেকে মাথায় কাপড় দিয়ে রোদ্দুরের থেকে আড়াল করে বসে থাকেন। কেন না, এই মহাষ্টমীর দিনে বেলুর মঠে কুমারী পুজো হয়, কামার পুকুরে হয়, অন্যত্র হয়। যে একটা বাচ্চা মেয়ে, সাধারণত ওই 6 থেকে 10 বছরের মধ্যে মেয়েকে নেওয়া হয়, আপনারা জানেন নিশ্চয়ই, নিয়ে তাকে কুমারী রূপে যে পুজোটা করা হয় সেটা হচ্ছে মা দুর্গার পুজোই, শুধু সংক্ষিপ্ত আকারে করা হয়। তাহলে ওই মুসলমান মেয়ের মধ্যে স্বামী বিবেকানন্দ যে পুজো করছেন, আজকের দিনে এসেও আমরা দেখছি যে রামকৃষ্ণ ভাবধারার মধ্যে সেই কুমারী পুজো কি অপূর্বভাবে প্রচলিত, প্রসারিত এবং ব্যাপ্ত হয়ে চলেছে। সমস্ত শ্রেণীর মানুষকে, ওই যে বলছিলাম, যিনি কিনা অস্পৃশ্যতার শোষণে নিষ্পেষিত হচ্ছেন, তাকেও এই ভাবধারা নিজের করে নিচ্ছে। দুলে বাগদি ডোমকেও অপূর্ব দিব্য সত্তায় উদ্ভাসিত করে আপন করতে চাইছে। ওই বাচ্চা মেয়েকেও সঙ্গে নিতে চাইছে, তার মধ্যে দেবীর আবির্ভাবকে প্রত্যক্ষ করে ধন্য হতে চাইছে। এই ভাবধারা আমাদের কাছে অশেষ কল্যাণ বহন করে আনছে। এবং আপনাদের সঙ্গে কথা যখন বলছি, মনে মনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি, তখন ভাবছি এই বিশ্বজুড়ে সমস্ত মানুষের সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে। সেই আত্মীয়তাকে যত আমরা বুঝতে পারবো, তত মানুষে মানুষে ব্যবধান কমে যাবে, আমাদের মধ্যে আরও সৎ ভাবনার প্রকাশ হবে, এবং আমরা ছেলে হই মেয়ে হই, এই পৃথিবীকে মানুষের জন্যে আরও বেশি বাসযোগ্য করে যেতে পারবো। ওই ছোটরা, ওরা আশ্রমে আছে কিনা জানি না, কিন্তু ডেডিকেট করব, ওদের জন্য উৎসর্গ করব একটা গল্প। উৎসর্গ করা মানে অন্য কোনো মানে নয়, ওদেরকে আমি চকলেট ক্যাডবেরি কিছু দিতে পারছি না, কিন্তু মনে মনে তাদের জন্যে এই গল্পটাকে উপহার স্বরূপ দিতে চাইছি, দিয়ে শেষ করব। ওদের জন্য যেটা ডেডিকেট করতে চাইব যে গল্পটা, সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ের গল্প। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গেছেন, তখন তাকে কোথায় রাখা হবে? শিকাগোতে ধর্ম মহাসম্মেলন হচ্ছে, এবং যে গেস্টরা এসছেন, ধর্ম মহাসম্মেলনের কর্তৃপক্ষ বিভিন্ন সজ্জন, আপনারা যেরকম সেরকম তাদের বাড়িতে চিঠি পাঠালেন। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, মেল করার পদ্ধতি ছিল না, চিঠি পাঠালেন যে আমাদের এখানে যে গেস্টরা আসবেন সবাইকে এরকম হোটেলে না তুলে, আপনারা যদি কেউ রাজি থাকেন তাহলে আপনাদের বাড়িতে একজন গেস্টকে আমরা পাঠাবো। কাকে পাঠাবো বলতে পারছি না, কিন্তু আপনারা যদি রাজি থাকেন তাহলে করব। একটি বাড়ি তারা রাজি হলো, এবং তাদের বাড়িতে স্বামী বিবেকানন্দকে পাঠানো হলো। যখন চিঠি গিয়েছিল তখন ওরা বুঝতে পারেননি যে নামটা কি, স্বামী বিবেকানন্দ, তাহলে নেম কোনটা, সারনেম কোনটা বুঝতে পারছে না। সেই বাড়িতে তখন থাকতেন 4 জন, একটা বাচ্চা মেয়ে, ওই যারা বেচারীরা উঠে গেল ওদেরই বয়সী,
তাদের ওর মা এবং ওর দাদু দিদা ওই মুহূর্তে ওই বাড়িতে ওরা থাকতেন। বাচ্চা মেয়েটির নাম হচ্ছে কর্নেলিয়া। তো এই কর্নেলিয়া সে সাক্ষী যে কি ঘটেছিল যখন স্বামী বিবেকানন্দ তাদের বাড়িতে এসেছিলেন। তা আমরা জানলাম কি করে? উনি যখন প্রৌঢ় তখন ভারতবর্ষে কয়েকজন সন্ন্যাসী সন্ধান করে করে তার কাছে গিয়েছিলেন যে মা, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাড়িতে স্বামী বিবেকানন্দ? বলে হ্যাঁ। বলছে তাহলে ওর সম্পর্কে আপনার কি মনে আছে সেইটা আমাদেরকে। বলছে দেখুন, হাত জোর করে প্রায় বলার মতো বলছে যে আমি তো তখন বাচ্চা মেয়ে, আমার যা মনে ছিল সেগুলো আপনাদের কাজে এরা তখন বললেন যে মা দেখুন, আমরা স্বামী বিবেকানন্দকে হীরের টুকরো বলে মনে করি, সেই জন্য তাঁর যেদিক দিয়ে দেখা যায় না কেন তার গা থেকে মানে তার চরিত্র থেকে আলো ঠিকরে বেরোয়, ওই জন্য আপনি ভাববেন না, একটু বলুন। তখন তিনি বলছেন যে এই যখন স্বামীজি ঢুকেছিলেন আমাদের বাড়িতে তখন লোকে লোকে ভর্তি, আত্মীয় স্বজন সব এসছে, এবং নির্দিষ্ট সময়ে তিনি এলেন। আমার দিদিমা গিয়ে দরজা খুলে দিলেন, গিয়ে দেখলেন একটা হলুদ মতো কাপড় পরা, আসলে গৈরিক কাপড়, তো হলুদ মতো কাপড় পরা একজন মানুষ এসে উপস্থিত। তারপর তাকে নিয়ে দিদিমা তার নির্দিষ্ট ঘরে চলে গেলেন, কিন্তু ততক্ষণে বাড়ির মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। এরা বলছেন যে গুঞ্জন কী জন্যে? বলছে গুঞ্জন এই জন্যে যে দিদিমা অবাক হয়ে গেলেন, তার মানে সেই বাচ্চা মেয়ে সেগুলো শুনছিল। তো বলছে দিদিমা অবাক হয়ে গেলেন কারণ বাড়িতে যারা এসছে আমাদের আত্মীয় স্বজন, তারা বললেও যে এই যে লোকটা এসছে এ তো কালো চামড়ার লোক, সুতরাং আমাদের এখানে থাকা হবে না, এ যদি থাকে আমরা কেউ থাকবো না। তখন দিদিমা প্রমাদ গুনলেন, তিনি বললেন যে কর্তা ঘুমোচ্ছেন, তিনি ঘুম থেকে উঠুন, তারপর যা করবার করা যাবে। কোনো রকমে তাদের নিরস্ত করলেন। তারপরে ওর দাদু, তো মিস্টার অ্যান্ড মিসেস লিওন, LYON, তো মিস্টার অ্যান্ড মিসেস লিওন, তো মিস্টার লিওন তিনি যখন ঘুম থেকে উঠলেন তখন তাড়াতাড়ি স্ত্রী বললেন, ওনার স্ত্রী বলতে উনি বললেন যে দাঁড়াও, আগে আমি যে এসছে তার সঙ্গে কথা বলি। উনি গিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে অল্প সময় কথা বললেন, এসে বেরিয়ে বললেন, আমি আমার জীবনে যত মেধাবী মানুষ দেখেছি ইনি তার থেকেও বড়, ইনি যদি আমার বাড়িতে থাকেন এবং তার জন্য আমার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে আমার কোনো আক্ষেপ থাকবে না। তো সেইটি শুনে যারা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন তারা খুব খুশি হলেন। তারা বললেন আচ্ছা আচ্ছা বুঝে গেছি। আর আপনি যে বললেন বাচ্চা মেয়ে হিসেবে আপনার কি মনে আছে? উনি বলছেন বাচ্চা মেয়ে হিসেবে আমার মনে আছে যে স্বামী বিবেকানন্দ খুব ভালো গল্প বলতে পারতেন। এরা বলছে কিসের গল্প? বলছে উনি বলতেন যে ভারতবর্ষের যে বাজার, সেই বাজারে কত রকমের ফুল ফল পাখি লতাপাতা এই সব গল্প উনি খুব বলতে পারতেন। বলছে আর হতো যে আমি স্কুল থেকে এসে লাফিয়ে ওনার কোলে উঠে যেতাম, উঠে গল্প শুনতাম। এক একদিন দেখতাম উনি খুব গম্ভীর, তখন আবার কোল থেকে নেমে পড়তাম। এ বলছে আর হচ্ছে আমার ব্যাগে যে পড়াশোনার বই থাকতো উনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে আজকে কি পড়া হয়েছে। আমি যেদিন বলতাম ভূগোল জিওগ্রাফি পড়া হয়েছে, তখন উনি বলতেন যে ম্যাপটা খোল। আমি যখন ম্যাপ খুলতাম তখন ম্যাপের মধ্যে একটা পিঙ্ক রঙের জায়গা দেখিয়ে উনি বলতেন এইটা আমার ভারতবর্ষ। আর যখন বলতেন তখন ওনার মুখটা বেশ বিষণ্ণ দেখাতো। আমি বিশ্বাস করুন, আমি যখন এটা পড়েছি আমি ভেবেছি যে বুঝে গেছি ব্যাপারটা, যে স্বামীজি নিজের দেশ সম্পর্কে, নিজের দেশকে তো কতদিন হলে ছেড়ে গেছেন, তাই ওই বাচ্চা মেয়ে যখন ওই ভূগোলের ম্যাপের মধ্যে দেখাচ্ছে তখন ওনার মন খারাপ হয়েছে। পড়তে গিয়ে দেখছি তা নয়। ওরা জিজ্ঞেস করছেন যে কেন বিষণ্ণ কেন, তখন সেই বাচ্চা মেয়ে একালের প্রৌঢ়া তিনি বলছেন দেখুন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে উনি যখন ওই ইন্ডিয়ার ম্যাপটা দেখতেন, ম্যাপে ইন্ডিয়ার অবস্থানটা দেখতেন, তখন আমার মুখের দিকে তাকাতেন আর বোধহয় ওর দেশের বাচ্চা মেয়েগুলোর কথা ভাবতেন যারা আমার মতো সুখে স্বাচ্ছন্দ্যে থাকে না, এবং সেইটা ভেবে ওনার মুখটা করুণ হয়ে যেত। লোকে বলে যে বাচ্চারা বুঝতে ভুল করে না। স্বামী বিবেকানন্দ সম্পর্কে ওই বাচ্চার মনে হচ্ছে যে আমার মতো শান্তিতে সুখে থাকে না, ওর দেশের যে মেয়েরা, ঘর আর কোথায় সন্ন্যাসী, তো ওর দেশের মেয়েরা এইরকম থাকে না, এইটা ভেবে ওনার মুখটা মলিন হয়ে যাচ্ছে। এই যে ধর্ম, এই ধর্মের মধ্যে যেমন জপ ধ্যান রয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে খুব করে ডাকতে হয়, তিনি আপনার জন, চাঁদা মামা সকলের মামা, ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়, মাঝে মাঝে নির্জনে বাস করতে হয়, আর কোনটার মধ্যে সার আছে কোনটার মধ্যে সার নেই এইগুলো মাঝে মাঝে ভাবতে হয়। এই ভাবতে ভাবতে যে ধর্ম দেখুন সেটা মানুষকে কোন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। আমেরিকা, আজকে লোকাল ট্রেন ভালো লাগছে, ফ্লাইট আরও ভালো লাগবে,
আমেরিকায় যাওয়া দুর্দান্ত, কিন্তু সেইখানে গিয়েও যিনি ধর্মকে ভেতরে নিয়ে যাচ্ছেন, যিনি ঠাকুর মায়ের বাণীকে ভেতরে নিয়ে যাচ্ছেন, তিনি একটা বাচ্চা মেয়ের হাসি মুখ দেখে তাকে ভালোবাসছেন, কিন্তু সেই সঙ্গে দেশের গরিব গুরব মেয়েগুলোর কথা ভেবে যে কষ্ট পাচ্ছেন, এই কষ্টের কথা ভেবে আমাদের আনন্দ হচ্ছে যে আমরা এই সব প্রসঙ্গের মধ্যে দিয়ে নিশ্চয়ই নতুন ভারত এবং নতুন পৃথিবী গড়বার একটা শুভ অঙ্গীকার মনের মধ্যে নেব এবং প্রত্যেকে একজন, দুজন, তিনজন, 10 জন ছেলেমেয়ের মধ্যে তাদের চোখের মধ্যে এই স্বপ্ন এঁকে দেব। তাহলে এই ঘণ্টাখানেকের বেশি সময় ধরে যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের জন্যও সার্থক হবে, আমার জীবনেও সার্থক হবে। আমার মদনপুরে এসে ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গের মধ্যে এই ট্রেনের কথায় কথায় পরিভ্রমণ করা একেবারে সফল হবে এবং আপনাদের সঙ্গে বসে কোনো রেস্তোরাঁয় নয়, কিন্তু এই মদনপুরের চমৎকার সেবাশ্রমে বসে, সেবক সঙ্গে বসে একটা মহাভোজে সামিল হওয়ার অভিজ্ঞতা নিয়ে আমি এখান থেকে যেতে পারবো। ধন্যবাদ, নমস্কার। আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই বক্তা সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে। ঠিক বৃষ্টির ফোঁটার মতো শীতলতম করে দিল আমাদের হৃদয়টা। একভাবে মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা, তার বলার ভঙ্গিমা সত্যি আমাদের হৃদয় স্পর্শ করে আমাদেরকে হৃদ্ধষ্ট করেছে। আন্তরিক প্রণাম জানাই বক্তাকে। প্রাণারাম প্রাণারাম প্রাণা